गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के एक सकाल করে ঘুম থেকে ওঠা হয়েছে, তার কারণ আজকে যাব এক জায়গায় ঘুরতে। তো সেই জন্য এই যে একদিকে চা আর একদিকে হচ্ছে মিশুর বোনের জন্য দুজনের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ব্রেড নিয়ে নিচ্ছি, চা দিয়ে খাবো। আর এই যে দেখো স্নান করে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে, তার কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর তার মাঝে কিন্তু মিশুকে রেডি করিয়ে মিশুর পাপা রেডি হয়ে মিশুকে নিয়ে গিয়ে গাড়িতে বসে আছে। আর গাড়িতে বাইরে বসে থাকলে আর ভিতরে যদি রেডি হয়ে যায় কেমন তাড়া লাগে, সেটা যাদের সাথে হয় তারাই একমাত্র বোঝে। আর এই যে আমি তাড়াতাড়ি করে ড্রায়ারটা বের করে নিলাম, চুলটা হালকা একটু শুকনো করবো, তার কারণ একদম পানি সপ করে পড়ছে সেই জন্য। তো আর তারই মধ্যে আমাকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি হতে হবে। আর এই যে দেখো মিশুর পাপা একবার রুমে এসেছিলো তোমার হচ্ছে কী বলে চার্জারটা নিতে। তো সেই সময় আমি কি করলাম, একটু হচ্ছে তাড়াতাড়ি করে স্প্রে নিয়ে নিলাম, তো নাহলে ভুলে যেতাম আর কি। তো যাই হোক, এই যে হচ্ছে বেরিয়ে আর এই যে মিশুর পাপা হচ্ছে গেটে চাবি দিয়ে দিল। তো ব্যাগের মধ্যে আমরা হচ্ছে মিশুর আর মাহিরার জন্য কিছু বাড়ির খাবার নিয়ে নিয়েছি। তোমার হচ্ছে লিকুইড দুধ নিয়েছি ফ্ল্যাক্সে, আর তার সাথে হচ্ছে মিশুর জন্য ওটস নিয়েছি। এই যে হচ্ছে বাইরে বেরোলে না মিশু কিছু খেতেই চায় না, ও খাবার নিয়ে ভীষণ একটা ঝামেলা লেগেই থাকে, ও খেতেই চায় না। আর এই যে মাহি সামনে আসার জন্য ভীষণ ছটফট করছিল, আর তাই ওকে সামনে নিয়ে নিলাম। আর মিশু তো কোলে বসবেই না, ও একদম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। তো সেই জন্য ওর বুনু কোলে চেপে আছে, আর ও আমার দিকে ঘুরে হচ্ছে দেখছে ওর বুনুকে, যদিও ও আবার একটু পরেই সামনের দিকে ঘুরে যাবে, তার কারণ ওর বাইরেটা দেখে যেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা চলে এলাম এখানে হচ্ছে খাবারের দোকানে, তার কারণ আরও যারা ছিল তারা কিন্তু সকালে কিছু খায়নি, শুধু আমরাই চা খেয়েছিলাম। তো সেই জন্য এই দোকানটা থেকে হালকা করে একটু ব্রেকফাস্ট করে নেবো। মিশুর পাপা বললো যে চলো, বললাম ঠিক আছে, যেইভাবে সেই কাজ। আর এখানে এসে দেখো মিশু ওই যে চামচ, তারপরে হচ্ছে ছুরি, এই সমস্ত নিয়ে ওখানে পিৎজা কাটার যে ছুরিগুলো দেওয়া থাকে সেগুলো নিয়েও খেলা শুরু করে দেয়। যখনই এসে তখনই কিন্তু ওটাই করতে থাকে। আর এই যে চকলেট লস্যিটা ওর জন্য নেওয়া হয়েছিল, চকলেট শেকটা, তো ওটা খেতে পছন্দ করে। আর আমাদের জন্য লস্যি নিয়েছিলাম, আর তোমার সাথে ছিল ছোলা বাটারা। তো খাওয়া দাওয়া করে আর এই যে গাড়িতে উঠে গেলাম, এবারে হচ্ছে রওনা দেবো। তো আসল কথায় আসি, আর এই যে দেখো রাস্তাতে মিশুর জন্য একটা প্যাম্পাসের প্যাকেট নিয়েছিলাম, সেটা হচ্ছে গাড়ির সামনে দেখতে পেলে। আর ও হচ্ছে মিশুর পাপার কোলে চেপে হচ্ছে ড্রাইভ করবে, তাই সেই জন্য ভীষণ বায়না করছিলো। তো সেই জন্য ওর পাপা একটু কোলে নিয়েও নিল। অনেক দিন ধরেই সেরকম কোথাও যাওয়া হয় না, তাই বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম। তো মিশুর বাবা প্রায় 2-3 দিন ধরেই বলছে যে চলো কোথাও ঘুরে আসি, বাট এই যে মিশুর একটা ঝামেলা থাকে, ও বাইরে কোথাও গেলে না একদম খেতে চায় না, সারা দিন একদম কিছু খাবে না, না খেয়ে থাকে। তো সেই একটা প্যারা, সেই জন্য আমার কোথাও যেতে ইচ্ছে করে না, বাড়িতে থাকলেও 2-4টি ভাত খাওয়ানোর চেষ্টা করি। আর এখানে জানোই তো বাইরে কিন্তু ভাতটা সেইভাবে পাওয়া যায় না, সব জায়গায় রুটিটা বেশি পাওয়া যায়, ভাতটা সমস্ত জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় হয়তো পাওয়া যায়। তো সেই জন্যই আর কি। আর মিশু তো রুটি খায় না, ও একদম রুটি পছন্দ করে না, ভাতটা যদিও বুঝিয়ে বাজিয়ে একটু আধটু খাওয়ানো যায়। আর এই যে দেখো পাহাড়ি রাস্তায় আমরা একদম ঢুকে গেছি, তো বেশ ভালো লাগছে। আর এই যে উপরে দেখো ওটা হচ্ছে হসপিটাল, পাহাড়ের উপরে। আর পাহাড়ের উপরে ছোট ছোট ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। তো যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি, তার কারণ হচ্ছে মিশু আমার কোলেই বসে আছে। আর খাওয়া দাওয়ার পরে মিশু সেখানে ওই যে একটু চকলেট লস্যি খেয়েছিল, চকলেট শেকটা খেয়েছিল, তো সেটাতেই ও মোটামুটি একটু পেটটা ভরা ভরা ছিল, তাই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে ও কিন্তু আমার কোলে ঘুমিয়েও গেছে। আর এই যে দেখো এখন বর্ষাকাল, তো সেই জন্য একদম রাস্তার মানে চারিদিক সবুজে সবুজে একদম ঘেরা, বেশ ভালো লাগছে দেখতে। আর এগুলো হচ্ছে পাহাড়ি ছাগল, বড় বড় রাম ছাগল কিন্তু। তো যাই হোক, এখানে একটা সুন্দর মসজিদ দেখতে পেলাম, তো আশেপাশটা একটু একটু করে ভিডিও করছি আর যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পরের পার্ট 2 আসবে, এখানে ভিডিওটা বড় হয়ে যাবে।